আরবিতে তালা লাগাই দে আর বিয়ে স্বাধীন করে বাড়ি যাব রে। ভুয়া স্লোগান তার ভালো লাগে রে, ভুয়া স্লোগান তার ভালো লাগে রে। আপদ মস্তক সে স্বৈরাচারী রে, আপদ মস্তক সে স্বৈরাচারী। ব্রিটিশরা যে শাসন করছে ওরা আমাদের উপরে তার চেয়ে কঠোরভাবে শাসন করতেছে। এটা নীল চাষের চেয়েও খারাপ। মানে আমরা বসে আমরা মাঠে কাজ করি, ওরা ফল খায় বৈশা, মানে আমরা রান্না করে রেডি করি, ওরা ভাতটা না। পরিবার তো অবশ্যই আমাদের সাথে আছে, আমাদের পরিবার না শুধু আমাদের যারা হিতাকাঙ্ক্ষী, এই যে 14 কোটি পল্লী বিদ্যুতের সাথে যে 14 কোটি পল্লী বিদ্যুতের গ্রাহক সদস্য আছে তারাও আমাদের সাথে একমত। তারা আমাকে একজনকে আমি এখানে প্রতিদিন আসি না, আমার এই কর্মীরা থাকে। আমি একদিন তাদেরকে বলছি যে আপনি যে সেবাটা চান, আপনি যে সমস্যাটা নিয়ে আসেন, সেই সমস্যাটা যেমন মিটারের হয়, তারপর বিদ্যুতের হয়। কেউ বলে যে মিটারে অনেক রিডিং আসছে, যে এই যে সমস্যা তার নেই, মিটার নেই, খুঁটি ভেঙে যাচ্ছে, যে আমাদের লোক বল কম, তারপর মিটার যেগুলো দেয় সেগুলো হচ্ছে ভঙ্গুর। যে এই সমস্যাগুলির জন্যই আমাদের ম্যাক্সিমাম লোক এখন শহীদ মিনারে আছে, আপনাদের হয়ে লড়তেছে। আপনারা কি বলেন? ওরা বলছে আপা আমাদের প্রয়োজন হলে কখন যাইতে হবে বলবেন, শুধু আমরা যাব। তাহলে এই 14 কোটি মানুষ যদি আসে এই শহীদ মিনারে কি ঢুকতে পারবে, বসতে পারবে? আমি বলবো সরকার তো এই ব্যাপারটা জানে। যেমন আমরা জুলাইয়ের আন্দোলনটা 5 আগস্ট যেভাবে আমরা এটাকে সাফল্যে আনছি, এই আন্দোলনটাও সেইভাবে সাফল্য হবে। আর আমরা অনৈতিক কোনো দাবি করতেছি না, আমাদের দাবি নৈতিকতার দাবি। এটা হচ্ছে আমরা যখন আমাদের যে দাবিটা সেটা হলো অভিন্ন সার্ভিস কোড। আর শুধু মানুষকে হয়রানি, আমার অনেকগুলো বস অনেকগুলো সহকর্মীকে তারা চাকরিচ্যুত করছে, এদের চাকরি ফিরিয়ে দেওয়া, যাদেরকে এই যে 6,000-7,000 লোককে 1 মাসের ভিতর ট্রান্সফার করছে, এটা কোথাও শুনি নাই এই রকমের অনিয়ম। এই অনিয়মের বিরুদ্ধে লড়ছি আমরা এই অনিয়মের বিরুদ্ধে লড়ছি। আমরা কোনো হইহুল্লোড় করছি না, এইখানে আছি শান্তির সাথে। আমরা চাই আমাদের অভিন্ন সার্ভিস কোড দেখ, যাদের চাকরিচ্যুত করছে, মিথ্যা মামলা করছে, তাদের এই মামলা মুক্ত করুক, চাকরিতে ফেরত যাক, এবং আমাদের এই বদলিগুলো তাদের যেন এরকম না হয়। তারা শুধু এইটাই না, তার আরো বলছে আমরা কেন এই আন্দোলন করি, আমাদেরকে কোনো অ্যাক্টিভ মাপ যাবে না, বলছে ছাড় পাবে না, অ্যাক্টিভ মাপ চাও, অর্থাৎ সবাইকে ট্রান্সফার করবে। এটা মানে কি? তারা কি নীল চাষ করতেছে? আমরা তো আপনার এমন অবস্থা যে আমরা ব্রিটিশ আমলে যে ব্রিটিশরা যে শাসন করছে ওরা আমাদের উপরে তার চেয়ে কঠোরভাবে শাসন করতেছে। এটা নীল চাষের চেয়েও খারাপ। মানে আমরা বসে আমরা মাঠে কাজ করি, ওরা ফল খায় বৈশা, মানে আমরা রান্না করে রেডি